হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমরা তো এই মাছগুলোকে ঢেলা মাছ বলে থাকি। তোমরা কে কী বলে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। এগুলোকে আমরা চোখ ঢালা মাছই বলি। তো জানা নেই কে কী বলে। তো যাই হোক, মাছগুলোকে আমি পরপর ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মাছটা আমি বেগুন আলু দিয়ে করব বলে বেগুনটা পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং লাল লাল করে ভেজেও নিয়েছি। আর এই মাছটা সর্ষে দিয়ে বলো কি বেগুন আলু শিম দিয়েও ভালো লাগে, সব কিছু দিয়ে ভালো লাগে। তো যাই হোক, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর মশলা বিশেষ কিছু না, আদা, কাঁচা লঙ্কা, আর কিছু নয়, এইটাই পেস্ট। আর একটুখানি জিরে দিয়েছিলাম। আর তারপরে একটুখানি নাড়াচাড়ার পর এবার আমি একটু টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু মজিয়ে নেব। যখনই তরকারি থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ঝাল মোটামুটি হয়েছে, কিন্তু আমি একটু বেশি ঝাল খাই বলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তোমাদের কার কার ঝাল ঝাল ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। এবার আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর এবার আমি বেগুনগুলোও দিয়ে দেবো, মাছগুলোও দিয়ে দেবো। আর এই ঝোলটা খেতে এত সুন্দর হয়, তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো। কিচ্ছু লাগবে না, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, ব্যাস তাতেই হয়ে যাবে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার। আর এই মাছের ঝোলটা প্রথমেই বললাম সর্ষে দিয়েও ভালো লাগে, তোমরা ইলিশ মাছের মতনও রান্না করে খেতে পারো। সর্ষে দিয়ে আলু বেগুন এগুলো গায়ে মাখা করে একটু ঝোল করলেও খুব ভালো লাগে খেতে। একটু ঝালটা একটু দিতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।